নমস্কার বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু করলার দুর্দান্ত একটা রেসিপি। উচ্ছে বা করলা যারা তেতোর কারণে খেতে পছন্দ করে না, এইরকম ভাবে বানালে দেখবেন তারাও চেটেপুটে খাবে। রেসিপিটা একটু নতুনত্ব অন্যরকম ভাবে তৈরি করছি। প্রতিদিনের একই মশলার ব্যবহারে রান্নাটা যদি একটু অন্যরকম ভাবে করা যায় তবে রান্নার স্বাদ গন্ধ একদমই পাল্টে যায়। তাহলে চলুন এখন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি নিয়েছি 250 গ্রাম করলা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। করলা ঠিক এইরকম মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়ে মাঝখানের বীজের অংশটাকে বাদ দিয়ে নিয়েছি, যেহেতু বীজগুলো বেশ অনেকটা শক্ত হয়ে গেছিল সেই জন্য। করলার দানাগুলোকে বাদ দিয়ে নিয়ে তারপরে এইরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, যে এরকমটা আমরা উচ্ছে বা করলা ভাজার সময় কেটে নিই সেই রকম ভাবেই, তবে তার থেকে একটু মোটা রেখে কিন্তু কেটে নিতে হবে। ঠিক এইরকম ভাবেই দানার অংশগুলোকে বাদ দিয়ে নিয়ে তারপরে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, কাজটা আমি করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি করলাগুলোকে কেটে নিয়েছি, বীজের অংশটাকে বাদ দিয়ে নিয়ে এরকম সুন্দরভাবে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে নিলাম। করলাগুলোকে কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরে একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। তার মধ্যে হাফ চামচ দিলাম লবণ। লবণ দিয়ে করলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। উচ্ছের গায়ে খুব ভালো করে লবণ মাখিয়ে এইরকম ভাবে আমি মোটামুটি 10 মিনিটের মতো এটাকে রেখে দেব। 10 মিনিট লবণ মাখিয়ে উচ্ছেগুলোকে রেখে দিলাম আর এখন আলুটাকে কেটে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পিলারের সাহায্যে আলুর খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আলুটাকে দেখুন লম্বালম্বি মাঝ বরাবর 2 ফালি করে কেটে নিয়ে তারপরে একটু পাতলা করে ঠিক এইরকম ভাবে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটাকে ঠিক কিভাবে কেটে নিতে হবে। আলু খুব বেশি মোটা করে কাটবার দরকার নেই, তাহলে সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। একটু পাতলা পাতলা করেই আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী আলু করলার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আলু কেটে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। উচ্ছে বা করলাগুলোকে লবণ মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর দেখুন এখন করলা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে এইরকম ভাবে করলার ভেতর থেকে যা জল বেরিয়েছে সেগুলোকে হাত দিয়ে চিপে চিপে ঝরিয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে চেপে চেপে করলার এক্সট্রা জলগুলোকে ঝরিয়ে নিচ্ছি। এতে করে করলার তেতো ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। আর আপনারা যারা তেতো খেতে পছন্দ করেন তাদের কিন্তু এইরকম ভাবে জল ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা তেতো খেতে পছন্দ করেন না তারা এইরকম ভাবে করলার থেকে জল ঝরিয়ে নেবেন, দেখবেন তেতো ভাবটা অনেকটাই কমে গেছে। তো এদিকে আমি সমস্ত করলাগুলোর থেকে জল সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এখন লবণ মাখিয়ে নেওয়া করলাগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই যেন করলাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই রকম ভাবেই ভেজে নেব। উচ্ছের মধ্যে যেহেতু আগে থেকেই লবণ দেওয়া ছিল সেই জন্য আমি আর ভাজার সময় লবণ দিচ্ছি না, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে রান্নার আগে বেশ একটু কড়া করে ভেজে নিলে উচ্ছের তেতোটা কিন্তু অনেকটাই চলে যায়, সেই জন্য রান্না করার আগে উচ্ছেগুলোকে আমি দেখুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আরো সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি পরিমাণে এখন তেল দেওয়ার দরকার নেই, একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দিয়ে একদমই হালকা করে একটু এপিট ওপিট নেড়ে নিয়েছি। আলু একদমই বেশি সময় পর্যন্ত ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ডের মতো একটু এপিট ওপিট নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। রান্নাটাই কিন্তু খুব বেশি পরিমাণে ঝোল হবে না, যাতে আলুগুলো পুরোপুরি সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর হালকা গা মাখা তৈরি হয় সেই রকম ভাবে জলটা দিয়ে নেবেন। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। যেহেতু উচ্ছের মধ্যে বেশ খানিকটা লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণ দিতে হবে।
ঝোলটা দেখুন টকবক করে ফুটে এসেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কড়াইতে রান্নাটা হতে থাকুক আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে 4 চামচ মেপে 1 চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে, 1 চামচ পোস্ত দানা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও একটু কম রাঁধুনি। এই রাঁধুনিটা অবশ্যই দেবেন, রাঁধুনি দেওয়ার কারণে রান্নার স্বাদটা একদমই বদলে যাবে। এই রাঁধুনি যারা আপনারা চেনেন না তারা যেকোনো মশলার দোকানে পেয়ে যাবেন, মানে মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে জল ছাড়া প্রথমে ঘুরিয়ে নিয়েছি যাতে করে সর্ষে পোস্তর দানাগুলো একদম মিহিভাবে বাটা হয়। জল ছাড়া শুকনো অবস্থাতে বেটে নেওয়ার পর তার মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। এখন আবারও একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলা অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। শুকনো অবস্থায় সর্ষে পোস্ত সমস্ত মশলাগুলোকে ঘুরিয়ে নেওয়াতে সর্ষে পোস্তর দানাগুলো কিন্তু একদম মিহিভাবে বাটা হয়েছে। একটা বাটির মধ্যে মশলাটাকে ঢেলে নিলাম, মশলার জারটাকে ধুয়ে আরো সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমাদের রান্নাটা করার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। মশলার বাটিটাকে এখন সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি, কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। আলুগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে নেওয়া মশলা। এই জলের মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। বাটা মশলা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। দেখুন ঝোলটা সুন্দর ফুটে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঝোল খুব ভালো করে ঘন হয়ে এসেছে, আর এখন এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে রেখেছি। উচ্ছে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি আর এখন কিন্তু এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। একটা বাটির মধ্যে রান্নাটাকে নামিয়ে নিচ্ছি, তবে রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। তরকারিটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এখন কড়াইটাকে একটু ধুয়ে নিয়ে তারপরে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দেব। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াই আবারও খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। আগে যেহেতু বেশ কয়েকবার তেলের ব্যবহার করা হয়েছে সেই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। এখন এর মধ্যে তরকারিটাকে ঢেলে দেব। বন্ধুরা, আলু করলার তরকারি ঠিক এইরকম ভাবে 2 ফোড়নে রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ফোড়নের মধ্যে তরকারিটাকে ঢেলে দিয়েছি, খুব বেশি কিন্তু আর রান্না করব না, কারণ উচ্ছে দিয়ে খুব বেশি সময় আর রান্না করা যাবে না, তাহলে কিন্তু উচ্ছেটা খেতে একদমই তেতো হয়ে যাবে। উচ্ছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ফোড়নের মধ্যে ঢেলে একটু নেড়েচেড়ে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে উচ্ছে করলার এই দুর্দান্ত রেসিপি। বন্ধুরা, আপনারা আগে কখনো এইভাবে বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কখনো না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।